স্টুডেন্ট, দেখো আজকের আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার, অঙ্কে লেখা, কথায় লেখা। এগুলো তোমরা ক্লাস 4-এ শিখেছো। এবারে এখানে একটু আরও বেশি করে শিখবে, ঠিক আছে? আরও বড় বড় সংখ্যা দিয়ে এখানে শিখবে। সেই নিয়মটাই কিন্তু একই আছে, ভেবো না যে নিয়মটা আলাদা হয়ে গেছে, নিয়মটা একই আছে। তোমরা একটু বেশি করে আরও বড় করে জিনিসগুলো শিখবে, আরও বড় বড় সংখ্যা দিয়ে। চলো, আমরা এর আগে 1 থেকে 4 পর্যন্ত পেজে শিখেছিলাম মানে বলের সাহায্যে, ঠিক আছে? এই যে ছবিগুলো আছে, বল দেখে আমরা বলে দিচ্ছিলাম এটা এটা দেখে বলো যে কত সংখ্যাটা, ঠিক আছে? আর সেই সংখ্যাটা জানার পরে এবার আমরা সেটাকে স্থানীয় মানে কী করে বিস্তার করব, কী করে অঙ্কে লিখব, কথায় লিখব, সেগুলো আমরা অঙ্কে মানে যেটা আমরা বলছিলাম ওটাই অঙ্কে লেখা, সেটাকে স্থানীয় মানে বিস্তারটা কীভাবে করা হবে। দেখো, এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া আছে। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে কি আছে? শতকের ঘরে 5টা বল আছে। শতকের ঘরে 5টা বল থাকার অর্থ কি? যে শতকের ঘরে 5টা বল থাকার অর্থ 5-এর সঙ্গে 100 গুণ, তাই তো? দেখো, এখানে 5-এর সঙ্গে 100 গুণ করেছে। তার সঙ্গে যোগ, দশকের ঘরে কিছু নেই, তাহলে শূন্যর সঙ্গে কত গুণ হবে? 10 গুণ হবে, তা শূন্যর সঙ্গে 10 গুণ করেছে। প্লাস মানে যোগ, দেখো এককের ঘরে কত আছে? 2টো বল, তার মানে 2-এর সঙ্গে 1 গুণ। এককের ঘরে থাকলে 1 গুণ হয়, 10-এর ঘরে থাকলে 10 গুণ হয়, আর শতকের ঘরে থাকলে 100 গুণ, হাজারের ঘরে কত গুণ হবে? 1000 গুণ, ঠিক আছে? মানে একটা একটা করে শূন্য বেড়ে যাবে, একের পিঠে একটা একটা করে শূন্য বেড়ে যাবে। তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো? 2 1-এ গুণ করলে কত? 2, 0 আর 10 গুণ করলে 0, 100 আর 5 গুণ করলে কত? 500। তাহলে হয়ে গেল কত? 500 0 2। তাহলে 500 সঙ্গে 0 যোগ করলে কত? সেই 500 হয়। আবার 500 সঙ্গে 2 যোগ করলে কত হয়? 500 হয় 2। তাহলে অঙ্কে লেখাটা কী হয়ে গেল? 500 হয় 2। আর এটাকে যদি কথায় লিখি, লিখব কি? 502। এইটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিয়েছে, সেটা তোমরা বুঝতে পারলে কীভাবে হলো। এবারে চলো আমরা করব এটা কীভাবে করতে হয় সেটা দেখব। এটা একই নিয়মে স্থানীয় মানে বিস্তার, এটাই হচ্ছে স্থানীয় মানে বিস্তার। আর এই স্থানীয় মানে বিস্তার করতে গেলে কি? দেখো, শতকের ঘর থেকে আছে, হাজারের ঘরে নেই, তাহলে এটা বাদ দাও। যেখানে শেষ, একক দশক শতক করে যেখানে শেষ হবে সেখান থেকে আমরা শুরু করব। দেখো, শতকের ঘরে কি আছে? কটা বল আছে? 4টে বল। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করব? 100। 4-এর সঙ্গে 100, ঠিক আছে? 4-এর সঙ্গে 100 গুণ করব। তারপর যোগ দেবো, যোগ দিয়ে তারপরে কি? 10-এর ঘরে কটা বল আছে? 5টা বল। তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করব, করে তারপর যোগ দেবো, যোগ দিয়ে এককের ঘরে কটা আছে? 3টে বল। 3-এর সঙ্গে 1 গুণ করব, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে এবার দেখো, দেখো এটাই আসছে 4 × 100, 5 × 10 আর 3 × 1। এটা হলো আমার স্থানীয় মানে বিস্তার হয়ে গেল, ঠিক আছে? এবারে এটাকে আমি একটু গুণ করে নেবো, গুণ করলে সেটাই স্থানীয় মানে বিস্তার হবে। গুণ করলে কত হবে? 400 যোগ এটা কত? 50 যোগ 3, এই স্থানীয় মানে বিস্তার হয়ে গেল, ঠিক আছে? স্থানীয় মানে বিস্তার রেখে লিখলাম। এবার অঙ্কের লেখাটায় কী হবে? তাহলে অঙ্কের লেখায় এটা যোগ করে দেবো, যোগ করলে কত? 50 53, তাহলে 453। অঙ্ক লেখার ঘরে আমরা লিখব 400, অঙ্কে লেখো, সেখানে কত হবে? অঙ্কে কত হবে? 453। এই হলো। এবারে কথায় কি বলবো? যেটা আমরা বলছি সেই কথাটাই লিখবো। এখানে লিখব 400, কেউ 400 লিখতে পারে, বা কেউ 400, 400 না, বা 400, 4, এই শত কথাটা লিখবে 453, 453, ঠিক আছে? এটাই হচ্ছে কথায় 453। এবারে দেখো, এবারে পরবর্তীটা কী হবে? এখানে বলেছে, এখানে দেওয়া আছে তোমার স্থানীয় মানে বিস্তারটা দেওয়া আছে, সেখান থেকে তোমার এখানে লিখতে হবে কোনটাতে কটা বল হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কী আছে? 2 × 1000, মানে হাজারের ঘরে 2টো বল। হাজারের ঘরে কটা বল হবে? 2টো বল। তাহলে এখানে 2টো বল করে দেবে, দিয়ে একটা রং দিয়ে দেবে। তারপরে কি আছে? দেখ, 100 মানে কত? শতকের ঘরে একটা বল, শতকের ঘরে একটা বল দিয়ে দেবে, ঠিক আছে? এখানে দেখো 10 × 2, তার মানে কি? দশকের ঘরে 2টো বল, দশকের ঘরে 2টো বল দেখে অন্য একটা রং দেবে, ঠিক আছে? মানে 4টেতে 4 রকম রং, যদি 4টে, হ্যাঁ,
এই এককের ঘরে 4 আছে, তাহলে এককের ঘরে একটা বল দিয়ে এই অন্য একটা রঙ দেবে। তুমি যদি এককের ঘরে লাল দাও, দশকের ঘরে হলুদ দাও, আর শতকের ঘরে যদি সবুজ দাও, তাহলে এখানে নীল দেবে বা অন্য কোনো রঙ দেবে, তোমার খুশি, যে কোনো আমার 4টে 4 রকম রঙ। ঠিক আছে, এই হয়ে গেল আমার। তাহলে এদিকে আমার এটা পূরণ হয়ে গেলে, কটা বল দিয়ে পূরণ হয়ে গেল। এবার অঙ্কের লেখাটা যদি করি, তাহলে অঙ্কের লেখা কত আসবে দেখো, এটা যোগ করো, যোগ করলে যেটা আসবে সেটা 4 0 2124, মানে 124, 2124, 2 1 2 4, ঠিক আছে, 2 1 2 4। তারপর সেটাকে কথায় লিখলে কী দাঁড়াবে, তাহলে 2124, 2124, সেটা হচ্ছে দাঁড়াবে এরকম, 2124, এই হয়ে গেল। ঠিক আছে, 2124, 2-এর পর 1000 দিয়ে একটু স্পেস দেবে, ঠিক আছে, একটু ফাঁকা রাখবে, 2124, এটা যেমন ফাঁকা আছে এরকম 2124। এবারে দেখো পরবর্তী যেটা আছে, ওই একই নিয়মে এখানে দেখো কিচ্ছু নেই, কী করে বুঝবো, দেখো লেখা আছে 4459, 4000 মানে হাজারের ঘরে কটা হবে, 4টে বল, 400 ঘরে কটা বল, 4টে বল, 59 মানে কত, 59 মানে 5 আর 9, তাই তো, 5 9 59, তাহলে 5 9 মানে 50। আর এবার এইটাকে আমাকে দেখো, সেই আগে এই সংখ্যাটাকে আগে আমাকে অঙ্কে লেখো, অঙ্ক লিখলে কত হবে, অঙ্কে লিখলে যেটা হবে দেখো 4459, তাই তো, অঙ্কে লিখলে কী হবে 4459, এই হয়ে গেল। আর এইটাকে আমাকে তোমার স্থানীয় মানে বিস্তার করলে কীভাবে করবে, প্রথমে 4, তারপরে প্রথমে একক দশক শতক 3টে শূন্য করে দিয়ে আর এটা লিখবে, তাহলে এটা করলে কত হলো 4000। এবার তারপরে 4-4-এর পিঠে কটা শূন্য হবে, 2টো শূন্য হয়ে যাবে, একটা একটা করে শূন্য কমে যাবে। তারপরে 5-5-এর পিঠে একটা শূন্য, এবারে এককের ঘরে আর কোনো শূন্য হবে না, সেই একক বসে গেল, হয়ে গেল। তাহলে এখান থেকে আর বুঝে যাবে, দেখো 4000 মানে 4 × 1000, মানে হাজারের ঘরে 4টে বল, আর 400 4 × 100, ঠিক আছে, 50 5 × 10, দশকের ঘরে 5টা বল, তারপর 9 × 1, ঠিক আছে। আর এককের ঘরে তাহলে 9টা বল হবে, এককের ঘরে 9টা বল, দশের ঘরে 5টা বল, শতকের ঘরে 4টে, আর হাজারের ঘরে 5টা। এইটা হয়ে গেল আমার, মানে তোমার এইটা হয়ে গেল এই পর্যন্ত। এইটাই হচ্ছে তোমার স্থানীয় মানে বিস্তার, এই যে সংখ্যাটার স্থানীয় মানে বিস্তার হলো এটা, এইটা তোমার না লিখলেও চলবে, ঠিক আছে। এইটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার সংখ্যাটা, তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তাদেরকে বলছি, এটা স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার তখন লিখতে বলেছে কী হবে, ঠিক আছে, এই যে ভেঙে ভেঙে করেছে, তুমি এটা ভেঙে দেখিয়ে দিতে পারো, এইটা লিখেছি ভেঙে দেখিয়ে দিতে পারো, সেটা তুমি করতে পারো, যদি নাও করো শুধু এটা লিখে দাও সেটা হবে। তাহলে এই ঘরেটা এইভাবে বিস্তার করে দেবে, এই সংখ্যাটা অঙ্কে লিখবে এইটা, ঠিক আছে, অঙ্কে এটা, আর বিস্তারটা এইটা লিখে দেবে, বুঝে গেল। এবার দেখো দেওয়া আছে 5005, মানে 5005, তাই তো, তাহলে আমার সেটাকে কথায় লিখলে কী দাঁড়াবে, 5000, 5005, তাই তো, 5005, এটাই কথায় হয়ে গেল। এবার স্থানে মানে বিস্তার কী করবে, 5005, 5005, একই নিয়মে স্থানে মানে বিস্তারটা কী করে করবো, স্থানে মানে সেই একই রকম 5, তারপরে তার পিঠে 3টে শূন্য, তারপর এগুলো তো সব শূন্য, ওগুলো তাহলে এখানে শূন্য দাও, যোগ শূন্য দাও, তুমি দিতে পারো না দিতে পারো, তোমাদের বোঝানোর জন্য বলছি, 5, এই হয়ে গেল, ঠিক আছে, 5005 স্থানের মানে বিস্তার হয়ে গেল। এবার এইটাকে তোমার কোনটাতে কটা বল হবে কী করে বুঝে থাকো, ওই 5000, 5 × 1000, এতে তো শূন্য কোনো বল হবে না, আর এই এককের ঘরে 5টা বল, এটা হাজারের ঘরে 5টা, একের ঘরে 5টা, বুঝে গেল, বেশ। এবারে দেখো, আর এবারে পরেরটা যেটা আছে 7775, 7775, তাহলে এইটাকে আগে অঙ্কে লেখো, অঙ্কে কত হবে দেখো, 7775, তাহলে 7775
75, এইটা 7775, ঠিক আছে? এই হয়ে গেল। এবারে আমরা এইটাকে আমার আগের মতো এটাকে কী করব, স্থানের মানে বিস্তার করব। স্থানের মানে বিস্তার করতে কী দাঁড়াবে, 7 তিনটে শূন্য, একটা দুটো তিনটে, একক ঘরে তিনটে শূন্য দিয়ে, ঠিক আছে, মানে তিনটে, তার আগে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো শূন্য হয়ে যাবে। এইটা হলো হাজারের ঘরের স্থানীয় মান হয়ে গেল। এবারে শতকের ঘরে স্থানীয় মান কত, 700, এই শতকের ঘরের স্থানীয় মান যোগ, এবার 10-এর ঘরের স্থানীয় মান 70, এবারে এককের ঘরের স্থানীয় মান কত, 5, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমার স্থানীয় মানে বিস্তার। এবার এইটাকে কোন এবার এইটা আমরা বসাবো কোথায়, কতগুলো বল, হাজারের ঘরে 7টা, শতকের ঘরে 7টা, 10-এর ঘরে 7টা, আর একের ঘরে 5টা বল, ঠিক আছে? বোঝা গেল? 5টা বল লিখে দেবে, রং করে দেবে। তাহলে এই হয়ে গেল এই পেজের 5 নম্বর পেজের অঙ্কগুলো সব হয়ে গেল। এবার চলো পরবর্তী পেজ। এবারে দেখো আর একটা অঙ্ক, ওই ধরনের অঙ্ক একটা, এখানে স্থানের মানে বিস্তার করে দেওয়া আছে, সেটাকে এখানে পূরণ করতে হবে বল দিয়ে, আর এখানে অঙ্ক লিখতে হবে, আর কথায় তো লিখতে হবে, কথায় দেওয়া নেই। তাহলে দেখো স্থানের মানে বিস্তার দেওয়া যায় তো 8000, 0, 20, 1, তাহলে কত, 8000 মানে 8-এর ঘরে, হাজারের ঘরে 8টা, আর শতকের ঘরে তো নেই, আর 10-এর ঘরে দুটো বল, দেখো 20, 2 × 10 মানে দুটো, আর এককের ঘরে একটা বল হবে। তাহলে এই কাজটা হয়ে গেল। এবারে অঙ্কে লিখবে কত হবে, দেখো 8021 মানে 21, তো 8021, তাহলে 8021, ঠিক আছে, 8021 লিখে দেবে। তারপরে এবারে অঙ্কে কথায় লিখলে কী হবে, কথায় 8021, 8021, ঠিক আছে, 8021, ব্যাস, তাহলে এটা হয়ে গেল। এবার চলো দেখো পরেরটা কী আছে। পরে যেটা আছে দেখো এইদিকে বলেছে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, এটা দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, তাই না? মানে একক, দশক, শতক, মানে 3টে সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলেছে, চলো আমরা দেখে যাই। একটা করে দেওয়া আছে, দেখে নাও। এখানে একই নিয়মে শতকের ঘরে কত, 4টে বল, তাই 4 × 100, আর 0 × 10 মানে 10-এর ঘরে কিছু নেই, আর এককের ঘরে 3টে বল আছে, ঠিক আছে? ব্যাস, তাহলে সেজন্য কটা হয়েছে দেখো, 403, মানে যেটা হলো 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? এবার তোমাদের এটা দেখে বলতে হবে সেটা কত অঙ্কের সংখ্যা। 403 এখান থেকে বলে যাচ্ছে এটা 3 অঙ্কের সংখ্যা। কী করে বুঝলাম, এই যে 1টা, 2টো, 3টে, মানে শেষ যে তোমার সর্বশেষ যে সংখ্যাটা আছে সেইটা যদি কোনো সংখ্যা হয়, কোনো সংখ্যা মানে কোনো তোমার যে সংখ্যার একটা মান থাকবে, শূন্য হলে হবে না। যেমন একটা উদাহরণ দেখে দিচ্ছি, দেখো পরবর্তী উদাহরণটা দেখো। এটা 3টে সংখ্যা হলো। এবার দেখো এই সংখ্যাটা বলছে এইটাও 3টে সংখ্যা, কেন হয়েছে এবার দেখো। হাজারের ঘরে দেখো কোনো বল নেই, তাই তো? এখানে দেখো এইটাতে ওই একই ছবি, হাজারের ঘরে কোনো বল নেই, ঠিক আছে, তাই 0 × 1000 লেগেছে। তারপরে শতকের ঘরে কত, 4টা বল, 4 × 100, আর 10-এর ঘরে কোনো বল নেই, ব্যাস। কিন্তু আর এককের ঘরে দেখো, এককের ঘরে কটা বল আছে, 3টে বল, তাহলে কত এখানে হবে, 403, হাজার ঘরে কিছু নেই মানে 0 হবে। তাহলে এইটা কত অঙ্কের সংখ্যা বলবো, এইটা কি 3 অঙ্কের বলবো না 4 অঙ্কের বলবো, কত অঙ্কের সংখ্যা বলবো? এইটাও কিন্তু 3 অঙ্কের সংখ্যা হবে। কেন হবে 3 অঙ্কের সংখ্যা, দেখো একক, দশক, শতক, যেহেতু 0, হাজারের ঘরে 0, 0-এর পরে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তখন সেখানে 0-এর পর আরও 0 থাকলে তাহলে সেগুলোর কোনো মানে হয় না। বাঁদিকে 0 থাকলে, কোনো সংখ্যার বাঁদিকে যদি 0 থাকে সেই সংখ্যার কোনো মানে হয় না, সেই সংখ্যা থাকুক বা না থাকুক কোনো যায় আসে না, ঠিক আছে? সেই জন্য সেই সংখ্যাটা আমরা ধরবো না। তাহলে যে কটা পড়ে আছে সেই সংখ্যা, ঠিক আছে? কিন্তু এই 0টা যদি ডান দিকে থাকতো, মানে এই সংখ্যার ডান দিকে, তখন কী হতো, তখন কিন্তু সেটা 4 অঙ্কের হয়ে যেত, ঠিক আছে? যেখানে থাকুক, সে ভিতরে থাকুক বা এখানে থাকুক, যেখানে থাকুক, তখন সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যেত। বোঝা গেল? তাহলে এটা হলো 3 অঙ্কের সংখ্যা এই কারণে। এবার দেখো পরবর্তী যে সংখ্যাটা দেওয়া আছে, দেখো 403, এটা বলো তো কত অঙ্কের সংখ্যা? এটা একক, দেখো শেষে যেটা সংখ্যাটা আছে সেটা সংখ্যা আছে, একটা শূন্য নয়, শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলেই তখন এরপরে যদি দুটো থাকে তাহলে সেটা 3 অঙ্কের সংখ্যা হবে। বুঝা গেল? ব্যাস, লাস্ট অঙ্কটা যদি, মানে এই যে লাস্ট, এই যে ডান দিক থেকে ধরে বাঁ দিকে লাস্ট অঙ্কটা যদি শূন্য না হয়, তাহলে যদি শূন্য থাকে সেটা বাদ দেবো, দিয়ে যতগুলো অঙ্ক থাকবে সেটা হয়ে গেল তোমার ততগুলো অঙ্ক সংখ্যা। এইভাবে বিচার করে, যেমন আগেরটার ক্ষেত্রে লাস্ট সংখ্যাটা শূন্য ছিল, সেটা বাদ দিয়ে এইটা ছিল শূন্য, যদি মাঝে থাকতো তাহলে দাম থাকতো, তাহলে এটা হলো 3 অঙ্কের সংখ্যা হবে।
এবারে এটা তোমার স্থানে মানে বিস্তার করলে কত দাঁড়াবে? দেখো 430কে 400 যোগ 30 যোগ আর কিছু নয়, আর তো নেই কিছু, ঠিক আছে? 400 যোগ 30 এটা হয়ে গেল তোমার স্থানে মানে বিস্তার, ঠিক আছে? 400 প্লাস 30 430 এটা হয়ে গেল। তাহলে এটাকে তোমাকে এটা লিখবে এখানে 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? এবার তারপরেরটা কী আছে? এর আগে যেটা বলতে ভুলে গেছি, দেখো এই যে অঙ্কটা আর এই যে অঙ্কটা, এই দুটো সংখ্যা কিন্তু একই সংখ্যা। দেখো এবারে বাঁদিকের শূন্য সংখ্যা কোনো দাম নেই, সেই জন্য এই 403 এটাও 403 এটাও 403, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এবারে দেখো পরবর্তী যেটা, এটা তো বললাম, আর এর তো স্থানে মানে বিস্তার তো বলে দিলাম, তার সঙ্গে তাহলে স্থানে মানে বিস্তার করার পরে যেহেতু এটা 400 মানে 17 ঘরে 4টে বল, আর 30 10 ঘরে 3টে বল, আর একক ঘরে কিছু নেই, ঠিক আছে? এই হয়ে গেল, ব্যাস। এবার এটার ক্ষেত্রে দেখো এটা কত অঙ্কের সংখ্যা হবে, দেখো একক দশক শতক, আর দেখো হাজারের ঘরে শূন্য, তাহলে এই শূন্যটা বাদ, তাহলে এটা তিন অঙ্কের সংখ্যা, লিখবে কত এখানে 3 অঙ্কের সংখ্যা। আর স্থানীয় মানে বিস্তার করলে কী দাঁড়াবে? স্থানীয় মানে বিস্তার করলে এটা দাঁড়াবে কত? ওই 400, এই একই হবে, এটা যেমন করেছে এটা তেমন করেছে, এটা তো 430, ঠিক আছে? একই হবে, ওটাই হবে এটা, মানে এটা কিন্তু একই সংখ্যা। এখানে তুমি 0 × 1000 করতেই পারো, সেটা করা বা না করা সমান, তাই সেই জন্য এটা হয়ে যাবে 400 যোগ 30, ঠিক আছে? 430 এটা হয়ে গেল। তাহলে আর এখানে একই সংখ্যা মানে ওই একই জিনিস হবে পারে, ব্যাস। তাহলে বুঝতে পারলে তো? এবার তাহলে তোমরা একটা অঙ্ক তোমাদের দিই, তোমরা কমেন্টে সেটা করে আমাদের জানাবে। দেখো এই সংখ্যাটা যদি আমি তোমাদের বলি, 5006 আর 0056, কোনটা কত অঙ্কের সংখ্যা? এইটা কত অঙ্কের সংখ্যা আর এইটা কত অঙ্কের সংখ্যা, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? এই দুটো তোমাদের জন্য। দেখো এবারের পরবর্তী পেজ 7 নম্বর পেজে যেটা আছে, কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। তারপরে এই সংখ্যাটা দেওয়া আছে, এটাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করতে হবে, করে যোগ করতে হবে, যেটা আমরা এদিকে করেছি একবার, ঠিক আছে? এবার সেই জিনিসটা এখানে করব। স্থানীয় মান এবারে তোমাদের এখানে জিজ্ঞেস করতে পারে এই ধরনের সংখ্যা, যেখানে বললো 6 আছে, তো এটা 6 2 7, তাহলে বললো তাহলে 6-এর স্থানীয় মানটা কত হবে বলো? 6-এর স্থানীয় মান 6 সঙ্গে 6-এর পিঠে করা শূন্য হবে, এই যে কটা সংখ্যা আছে তার ডান দিকে, তাতে অতগুলো শূন্য, তো এটা হয়ে গেল 6-এর স্থানীয় মান। এবারে 2-এর স্থানীয় মানটা কত? 2-এর স্থানীয় মান 2, আর 2-এর পর কতগুলো সংখ্যা আছে? একটা, তাহলে 2 × 0, এটা হলো 2-এর স্থানীয় মান। আর 7-এর স্থানীয় মান কত? 7, ঠিক আছে? একক ঘরে যা থাকবে তার স্থানীয় মান তাই হবে, এটা হয়ে গেল। এবার এদের যোগ করো, যোগ করলে কত দাঁড়াচ্ছে? 627, এটা স্থানীয় মানে বিস্তার করলাম, করে যোগ করলাম, হয়ে গেল। এবার এটাও তাহলে ওরকম স্থানীয় মানে বিস্তার করো। 8 9 7 আছে, একক দশক শতক, তাহলে 8-এর পিঠে করা শূন্য হবে, তাহলে দুটো শূন্য, তাই তো? মানে এই যে সংখ্যা দেখেই এটাই বুঝবে, মানে 8 তারপরে দুটো সংখ্যা শূন্য, দুটো শূন্য, তাহলে এটা হলো 8-এর স্থানীয় মান 800। 9-এর স্থানীয় মান কত হবে? 9, তারপরে যে কটা সংখ্যা আছে ততগুলো শূন্য হয়ে যাবে, তাহলে 9 0 হয়ে গেল, তাহলে 90। এবারে 7-এর স্থানীয় মান কত হবে? 7, শুধুমাত্র 7 হবে, এখানে করে যা আছে তাই, বুঝে গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? কত সহজ, তাই না? আচ্ছা, তাহলে এবারে সেগুলো যোগ করো, তাহলে কত হলো? 890 আর 7 যোগ করলে ওটাই হবে, সংখ্যাটা এটাই আসবে, তাহলে এটাই লিখে দেবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, ব্যাস 897 হলো। এবার এইটা দেখো, এখানে কী বলেছে? 9 শতক 8 দশক 6 একক, ব্যাস। 9 শতক মানে কি? 9-এর পিঠে 9 শতক মানে কি? 9-এর পিঠে কি দুটো শূন্য হবে, 100, 9 × 100 9 শতক, ঠিক আছে? শতক বলেছে, তাহলে 9-এর স্থানীয় মান কত হবে? 900 হয়ে যাবে। 8 দশক, তার মানে 8-এর স্থানীয় মান 80, 8-এর পিঠে একটা শূন্য, দশক, 10 গুণ, ঠিক আছে? তাহলে 80 হয়ে যাবে, এটা হলো 900, এটা 80। আর তারপরে কি বলেছে? 6 একক, 8-এর স্থানীয় মান, আর হ্যাঁ 6 একক, একক মানে 6 একক মানে 6, ঠিক আছে? তাহলে 986 মানে 986, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি এখানে লিখছি একবার, 9-এর স্থানীয় মান এখানে কত হলো? 900 হলো। 8-এর স্থানীয় মান 8 দশক মানে 80,
আর 6 স্থানের মান 6 একক মানে 6 শুধু, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এবার যোগ করলে কত হয়? 6 8 9, তাহলে 986, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার দেখো পরবর্তী যেটা দেওয়া আছে এইটা 7 6 2 5, 7 6 2 5, ব্যাস। এবার 7-এর স্থানীয় মান কত? 7-এর স্থানীয় মান 7-এর পিঠে 3টে শূন্য হবে, যার ডান দিকে যে কটা সংখ্যা বলেছি আমি, এইভাবেই সবসময় করে নেবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 7000। তারপরে 6-এর স্থানীয় মান কত হবে? 6-এর পিঠে 2 শূন্য, তাহলে 600। 2-এর স্থানীয় মান কত হবে? 2-এর পিঠে 1 শূন্য, 20। 5-এর স্থানীয় মান 5, তাহলে কি দেখতে পারলো? এই সংখ্যাটাই চলে আসবে, যোগ করলে সংখ্যাটা ওটাই হয়ে যাবে, এখানে লিখে দেবে, ঠিক আছে। বুঝে গেল? ব্যাস। এবার দেখো পরবর্তী যেটা দেওয়া আছে বলেছে 5 নম্বর অঙ্কটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানে মানে বিস্তার করে লেখো। তাহলে চলো আমরা করি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো আগে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সব থেকে ছোটো, দেখো এর থেকে ছোটো 4 অঙ্কের সংখ্যা আর পাবে? এবার তুমি যদি বলবো স্যার এই তো এইটা আমি পাবো, এইটা এর থেকে ছোটো, কিন্তু এ তো সব শূন্য, এই 4 অঙ্ক সংখ্যা তো নেই, এর কোনো অঙ্কই নয় এটা, ঠিক আছে। বোঝা গেল? আবার কেউ যদি বলে এর থেকে ছোটো একটা সংখ্যা আমি নেবো, এইটা তো এই নিলাম, এইটাই তো 4 অঙ্কের সংখ্যা, না 4 অঙ্কের সংখ্যা কী করে হবে? এর তো ডান দিকে তো এটা শূন্য আছে, মানে ডান দিকে নয় বাঁ দিকে, তাহলে ডান দিকে 3টে সংখ্যা আছে, তাহলে তো 3 অঙ্কের সংখ্যা, একটু আগেই বললাম, তো 4 অঙ্কের সংখ্যা হবে না, ঠিক আছে। তা সব থেকে ছোটো 4 অঙ্কের সংখ্যা হলো এটাই। বুঝে গেল? ব্যাস। এবারে বলেছি কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সব থেকে বড়ো 4 অঙ্কের সংখ্যা, সেটা কত? আর আগে এটাকে 4 অঙ্কের সংখ্যাকে স্থানের মানে বিস্তার করতে বলেছি, তাহলে চলো বিস্তার করে স্থানের মানে বিস্তার করলে এটাই দাঁড়াবে 1 0 0 0 যোগ আর 1 ইন্টু 1000, এইভাবে তোমরা করতে পারো। 1 0 0, আবার যোগ 0 যোগ 0, এটাই হয়ে গেল স্থানের মানে বিস্তার। এবার যদি আরেকটু ডিটেলসে বেশি করে লিখতে চাও, সেটা এইভাবে লিখবে 1 ইন্টু 1000 যোগ 0 ইন্টু 100 যোগ 0 ইন্টু 10 যোগ 0 ইন্টু 1, ঠিক আছে। এইটা কিন্তু এটাই লিখে দিলেই হবে, উপরেরটা যেটা এটা লিখে দিলে হবে, ঠিক আছে। তোমাদের স্যার যদি স্কুলে স্যার বলে এইটাও লিখতে হবে, তাহলে এটা লিখবে। এটা তো বলে দিলাম এইভাবে লেখা যায়, তোমরা এটাও লিখতে পারবে, এটাও লিখতে পারবে, যেটা খুশি এরকমভাবে বলবে স্কুলের স্যাররা যে শুধু এটা লিখলে হবে, তাহলে এটা লিখবে, যদি এটা লিখতে পারলে এটা লিখে দেবে। এটা তো কীভাবে হয় বলে দিলাম, বুঝে গেল? ব্যাস, এটা হয়ে গেল তাহলে হাজারের স্থানে মানে বিস্তার। এবার হচ্ছে কত বলেছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেটা কত হবে? 9 9 9 9, বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের, ঠিক আছে। সব থেকে মানে একটা সংখ্যা সব থেকে বড়ো সংখ্যা, মানে 1 অঙ্কের সবথেকে বড়ো সংখ্যা কত? 9, আর সেইটা 4 বার বসিয়ে দিলে সেটা হয়ে গেলো 4 অঙ্কের বৃহত্তম, বুঝে গেল? এইটাই তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এটাই। এবারে ইয়েরও স্থানে মানে বিস্তার করতে বলেছে, তাহলে সেটা করলে কত দাঁড়াবে? প্রথমে 9, তারপর কত? তার পিঠে 3টে শূন্য, ঠিক আছে। আবার যোগ 9, এবার 2টো শূন্য, আবার যোগ 9 একটা শূন্য, আবার যোগ 9, এই হয়ে গেল আমার, এটা হয়ে গেল এর স্থানে মানে বিস্তার, বুঝে গেল? তোমরা এরভাবে লিখবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এইটা, এর স্থানে মানে বিস্তার হলো বলে এটা লিখে দেবে, ঠিক আছে। এটা সমান এটা করবে না, এটা বলবে এর স্থানে মানে বিস্তার হলো বলে এটা লিখবে, ঠিক আছে। এইভাবে, এটাও আগেরটাও তাই, ওইভাবে ওটা করবে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে দিই। তোমরা এবারে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার স্থানের মানে বিস্তার করে কমেন্টে জানাও। 5 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, কমেন্টে তোমরা জানাও। এবারে দেখো, এবারে 6 নম্বর যে অঙ্কটা বলেছি, এটা বলেছে মনে মনে হিসাব করো, ঠিক আছে। মনে মনে হিসাব করতে বলেছে। মনে মনে কীভাবে হিসাব করা যায় দেখে নাও। এখানে দেখো একটা করে দিয়েছে, সেটা একটু বুঝে নাও, বুঝলে তাহলে সব কিছু পেরে যাবে। দেখো 2 2 1 মানে কত? 2 শত 21, তারপরে 3 8 2 মানে 382। তাহলে এইটাকে তোমরা যদি স্থানে মানে বিস্তার করো, স্থানে বিস্তার করলে কী দাঁড়াবে? 221কে 220 1, আর এটাকে স্থানে বিস্তার করলে 382। এবার এই 200 300কে একদিকে রাখো,
আর 20 80কে একদিকে মানে একসঙ্গে নাও, আর 1 আর 2 মানে এককের ঘরেরগুলো একদিকে, দশকের ঘরেরগুলো একসঙ্গে, আর শতকের ঘরের সংখ্যাগুলো একসঙ্গে নাও। নিলে দেখো 20 আর 300 মানে 200 আর 300 যোগ করো। এই 20 80 যোগ করেছে, 1 আর 2 যোগ করেছে, তাহলে কত হচ্ছে দেখো 500 103, যোগ করে দাও 603। এবার এইটা তো এইটা কীভাবে করতে হয় সেটা তোমাদের এইভাবে দেখিয়ে দিয়েছে, কিন্তু এত বড় করে একটা যোগ এইভাবে করে করে করবে না। এবার বলছে মনে মনে করতে হবে। মনে মনে কীভাবে করবে দেখো, মনে মনে করার নিয়ম হচ্ছে এইভাবে, তোমরা এইটাকে মনে মনে ভেবে নাও। দেখো 7 6 8, তার মানে কত 700 আর 8 আছে পড়ে যোগ, আর এদিকে দেখো 227, মনে মনে করলে এদিকে 200 আছে আর এদিকে 20 আর 7 আছে, ঠিক আছে। এবার মনে মনে দেখো, মনে মনে এটা করো, 700 আর 200 যোগ করলে কত হয় 900। এবারে 20 20 আর 20 আছে, আর একার ঘরে এপারে কী আছে 8 আর 7 যোগ করলে কত, 8-এর সাথে 15, 15 আর 20 এবারে যোগ করো, 15 20 কত হবে 35, তাহলে 900 35 হয়ে গেল। এইভাবে তোমাদের মনে মনে করতে হবে, ঠিক আছে। এবার যদি তোমরা ওটা মনে মনে এটা এটা করা প্র্যাকটিস করো, যতগুলো প্র্যাকটিস করবে মানে অভ্যাস করে তত আস্তে আস্তে মনে মনে তৈরি হয়ে যাবে। আর সেটা করতে গেলে তোমার সেটা যদি না পারো এইভাবে যোগ করে নেবে, আর ওইভাবে প্র্যাকটিস করে করে নেবে মনে মনে। আর সেইটা করার জন্য তোমাদের কী করবে, এইভাবে 8-এর সঙ্গে এই ডান দিকে যোগ করবে, 8 আর 7 যোগ করবে। যদি হাত গুণে করো যেভাবে করো সেভাবে যোগ করে নেবে, করে কত হবে 15, 8 আর 7 যোগ করে কত 15, 15-এর 5 থাকলো, তারপরে 2-এর সঙ্গে সেটা যোগ হয়ে যাবে, 2-এর সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে। 2-এর সঙ্গে যোগ 5, আর হাতে থাকে কত 1, 1 2-এর সঙ্গে যোগ করলে কত 3, ব্যাস এটা হয়ে গেল। তারপরে 7 আর 2 যোগ করলে কত হবে 9। এইভাবে এটা মনে মনে হচ্ছে, মনে মনে করে নিয়ে এইভাবে করতে পারো। দু রকমভাবে যেটা বললাম, তোমাদের যেটা সুবিধা হবে এইটা তোমরা করবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 935। এবার তাহলে এটা চলো কত হবে, 5-এর সঙ্গে দেখো 0 যোগ করো, করলে কত হয় 5 আর 0 5 হবে, ঠিক আছে। 5 0 যোগ করলে কত 5, তাহলে 5 বসে গেল। তারপরে এখানে 5 বসবে ডান দিকে। তারপরে এসো এরপরে 10-এর ঘরে 2 আছে, এই 10-এর ঘরে 1 আছে, 2 1-এ যোগ করো, করলে কত, মানে ওইদিকে তো হাতে কিছু নেই, ব্যাস তার 2 1-এ যোগ করলে কত 3, তার এদিকে 3 বসে গেল, ব্যাস এটা হয়ে গেল। তারপরে দেখো 17-এর ঘরে 3 আছে, এর 8 আছে, এবার 8 আর 3-এ যোগ করো, 8 আর 3-এ 11, তাহলে 11 হয়ে যাবে। এবারে তো হাতে কিছু নেই, তাহলে এটা যোগ হবে না, তাহলে 11 হয়ে গেল। তা সংখ্যাটা কী দাঁড়ালো, সংখ্যাটা যেটা দাঁড়ালো দেখো 11, আর এটা 3 5, এটা দাঁড়ালো দেখো 0 5 3 2 3 8 3 11, এইটা হচ্ছে সংখ্যাটা এখানে বসবে, বোঝা গেল। এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কী হবে পরবর্তী যে অঙ্কটা, এখানে ঘরে দেখো 2 আছে 1 আছে, 2 1-এ যোগ করো, করলে 3, এই বসে গেল। এবারে তারপর একটা 10-এর ঘরে 1, এই 10-এর ঘরে 2, এটাও 3, তাহলে যোগ করো 3 বসে গেল। এবারে 8 আর 5 আছে, 8 আর 5-এ যোগ করো, 8 আর 5-এ কত 13 হয়, 13 3 বসবে, একটা ঘরে একটা বসবে, হাতে 1 থাকবে, সেটা দেখো এই 2-এর সঙ্গে যোগ করো, করলে কত 3 3, আর এই 4 যোগ করো, 3 আর 4 যোগ করো কত 7, এই বসে গেল। তাহলে এইটা হয়ে গেল তোমার এখানে বসবে। এইভাবে মনে মনে করতে হবে, বোঝা গেল, এটাকেই বলে মনে মনে যোগ করা। তুমি এখানেও দেখলো হাতে কেউ যদি মনে মনে করতে প্রথম অসুবিধা হয় হাত গুনে করবে, ঠিক আছে, হাত গুনে করবে, যেটা হাত গুনে করার নিয়ম, ঠিক আছে, হাত গুনে করে করবে, বোঝা গেল। যেমন 2-এর পরে 1 ঘর যাবে 2, 1-এ 3, এইভাবে হাত গুনে করে 1-এর পর 2 ঘর 1 2 3, এইভাবে হাত গুনে গুনে করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার পরবর্তী পেজ চলো দেখি। এবার বিয়োগটাও সেই একই নিয়মে, তোমরা যদি একটা এখানে নিয়ম বলেছে প্রথমে স্থানীয় মানে বিস্তার করে, যেমন 825 আছে তো সেটাকে স্থানীয় মানে ভেঙেছে, 825 স্থানীয় মানে ভাঙা হয়ে গেল, বিস্তার হয়ে গেল। এবার 610-কে বিয়োগের জায়গায় বিয়োগ চিহ্ন রেখে 610-কে স্থানীয় মানে ভেঙেছে, কিন্তু তার আগে একটা ব্যাকেট দিতে হবে, না হলে এখানে বিয়োগ হয় যেহেতু সেজন্য ব্যাকেট দিতে, যোগ ছিল বলে ব্যাকেট দিতে হচ্ছিল না, কিন্তু বিয়োগ থাকলে ব্যাকেটটা দিতে হবে, তার ব্যাকেট দেবে। এখানে 610 এটি তাই করেছে। করার পর দেখো এবারে 800 আর 600-কে এক জায়গা নিয়েছে, কিন্তু এখানে বিয়োগ হবে, 800 থেকে 600 বিয়োগ। আবার 20 থেকে 10 মানে শতকের সঙ্গে শতকের বিয়োগ, আর দশকের ঘরের সংখ্যার সঙ্গে দশকের বিয়োগ, একের ঘরের সংখ্যার সঙ্গে একের ঘরের সংখ্যা বিয়োগ, এই রকমভাবে করতে হবে। তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করে চিহ্নটা হবে এখানে কিন্তু যোগ, এই যোগ চিহ্নটা এখানে। আবার 20-র সঙ্গে 10 বিয়োগ করলাম, তারপরে যোগ চিহ্ন দিয়ে 5 পড়ে আছে, এরপরে যদি একের ঘরে কোনো সংখ্যা থাকতো তাহলে সেটাই বিয়োগ হতো, ঠিক আছে, ব্যাস।
তাহলে 800 থেকে 600 বিয়োগ করলে কত হয় 200। আর 20 থেকে 10 বিয়োগ কত হয় 10। আর 5 আর তো 5 থাকবেই, তাহলে কত এবারে এই করে যোগ করতে হবে, যোগ করলে কত দাঁড়াবে দেখো 215। 10 5 15, তাহলে 215 হয়ে গেল। বোঝা গেল? এইভাবে এটাও করতে হবে। ঠিক আছে, এখানে এক লাইনে এখানে এটা মনে মনে করতে হবে, ওটাতে তোমার দেখিয়ে দিল কী করে করে। ঠিক আছে, মনে মনে কীভাবে করবে দুরকমভাবে করতে পারো। এইটা যেভাবে দেখিয়ে দিয়েছে এইভাবেও করতে পারো। ঠিক আছে, যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম এক্ষুনি, এইভাবে করতে পারো, না হলে এইভাবে করবে। কীভাবে করবে দেখো, মনে মনে যেমন বিয়োগ করবে কি, যে এখানে 8 আছে তো, আর একাকার করে এদিকেও 8 আছে, তাহলে ওই 8 থেকে 8 বিয়োগ হবে। যদি এখানে একাকার করে ছোটো সংখ্যা থাকতো তখন এখান থেকে ধার নিতে হতো। ঠিক আছে, বিয়োগ করার যে নিয়মটা। তাহলে এখানে কত হবে, তাহলে দেখো 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে 0 হবে। আর এখানে তাহলে 0। আর আবার 8 থেকে 6 বিয়োগ করলে কত হবে, এখানে হবে 2, তাহলে 2 বসবে। আর 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, 5 বসবে। তাহলে 5 হলো, 2 হলো, আর 0 হলো, 5 2 0 সংখ্যাটা হবে। ঠিক আছে, ব্যাস। এটার ক্ষেত্রে কত হবে দেখো, 9 9 9 আছে, এবারে 1 2 5 আছে। এবারে 9 থেকে এককের ঘরের সঙ্গে একের ঘর, 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে 4 বসবে। এবার বাঁ দিকে চলে আসবে দেখো 4। তারপরে তোমার 9 থেকে 2 বিয়োগ করবে, তাই তো, 9 থেকে 2। তাহলে প্রথমে দেখে নাও, 9 থেকে 5 বিয়োগ করলো, তাহলে কত হলো 4। এবারে 9 থেকে 2 বিয়োগ হবে, তাহলে কত হবে, 2 থেকে দেখো গুণে যাবে, যদি তোমরা না পারো 2 থেকে 7 ঘর, তাহলে 7। আবার 9 থেকে 1 বিয়োগ করলে কত 8, তাহলে এইটাই সংখ্যাটা এখানে বসে যাবে। ঠিক আছে, ব্যাস। এবারে দেখো 5 6 9 থেকে 227 বিয়োগ করতে হবে, 287 87 87 নয় 87। সেটা কীভাবে করবে দেখো, এখানে একটা নিয়ম দেখিয়ে দিয়েছে। সেটা দেখো, এইটা যদি বুঝে নাও, এটা বুঝে নিলে এখানে ওই স্থানে মানে বিস্তার করেছে। প্রথমটা 509 500 যুক্ত 9, আর এটা স্থানে মানে বিস্তার করেছে 287 বিস্তার করেছে, এটা ব্র্যাকেট দিয়েছে। ব্র্যাকেটটা দিতে হবে অবশ্যই, যেহেতু এটা বিয়োগ আছে। এবার দেখো 500-র সঙ্গে কত বিয়োগ হবে, 500-র সঙ্গে এখানে কি করেছে 500 100, আচ্ছা এটাকে ভেঙে নিয়েছে, 500 টাকা ভেঙে নিয়েছে, যেহেতু দশকের ঘরে একটা সংখ্যা আছে সেই জন্য 500টাকে ভেঙে নিয়েছে। 500টাকে ভেঙে 400 যোগ 100 করেছে, যোগ 9। এবারে দেখো, এবারে এই 200 থেকে আমরা 400 থেকে 200 বিয়োগ করব, তারপর 100 থেকে 80 বিয়োগ করব, তারপরে 9 থেকে 7 বিয়োগ করব। বোঝা গেল? এইভাবে করতে হবে। যেটা মনে মনে করলে কীভাবে দাঁড়ায়, এইভাবে। এখানে দেখো 9 থেকে 7 বিয়োগ কত হয় 2 হবে, সেটা আমরা বসিয়ে দেবো। 9 থেকে 7 বিয়োগ করলে এখানে হবে 2 বসে গেল। এবারে দেখো, এবারে এখানে এখানে তো ছোটো সংখ্যা আছে, এখানে তো বড় সংখ্যা 8, তাহলে এখান থেকে আমার একটা সংখ্যা নিতে হবে। তাহলে নিলে কত হবে, এটা 10 হবে। এবার 10 থেকে 8 বিয়োগ করলে কত দাঁড়াবে, তাহলে 2। তাহলে এই 2 এখানে যেহেতু নিয়েছি তারপরে আছে 4, এই 4 থেকে এবার 2 বিয়োগ করব, কত হবে 2। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কী দাঁড়ালো 2 2 2, সংখ্যাটা দাঁড়ালো দেখো এখানে 2 2 2, এটাই হয়ে যাবে। বুঝা গেল? এইভাবে করতে হবে। মনে মনে মানে এটাকেই বলেছে মনে মনে করতে। এবারে দেখো পরবর্তী যেটা আছে, এটাও সামান্যভাবে করতে হবে। দেখো যদি এটা করো কত হবে, 657 আছে, এটা 482। এখানে ঘরে দেখো, এখানে ঘরে 7 আছে, এপারে বাঁ দিকটা এখানে 2 আছে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5, তাহলে এখানে 5 বসে গেল। এবার 5 আছে, এখানে 8 আছে, এটা বড় আছে, তাহলে যেহেতু যখনই এদিকে বড় থাকবে তখনই কী হবে, এদিকে ছোটো থাকবে, তখন মানে যেটা থেকে বিয়োগ করবে, এটা থেকে বিয়োগ করছে এটা সংখ্যা, তাহলে এটা যদি ছোটো হয় তখন এই পারের সংখ্যাটা থেকে একটা ধার নিতে হবে। ধার নিলে কত হবে, এটা হবে 15, 10 ধার নেওয়া, এক ধার নেওয়া মানে 10, 10 আর 5 15। এবার 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় দেখো, 8 9 10 11 12 13 14 15, কত হবে তাহলে 7, তাহলে এখানে 7 বসবে। ঠিক আছে, 7 বসে গেল। তারপরে যদি ধার নিয়েছিল এখানে পড়ে আছে 5 আর এখানে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1, তাহলে এইটা হয়ে গেল এইটা। ঠিক আছে, এবার দেখো তুমি এটা ঠিক করেছো কি না সেটা বোঝার জন্য একটু তুমি আর একটা নিয়ম তোমাদের বলে দিই, এই বিয়োগটা ঠিক করেছো কি না। এটার সঙ্গে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা যোগ করো, যোগ করে যদি এটা পাও তাহলে দেখো বিয়োগটা ঠিক করেছো। দেখো 2 আর 5 যোগ করো, কত 7, 7 আছে, ব্যাস হয়ে গেল। আর 8 আর 5 7 যোগ করো, 8 এর সাথে 15, 15 5 এটা আছে, ঠিক আছে, হাতে 1, 4 1 যোগ করো 5, আর হাতে 1 6 6, ঠিক আছে, তখন আমাদের বিয়োগটা ঠিক হয়েছে। এইভাবে তোমরা দেখেও নিতে পারো বিয়োগটা আমার ঠিক হয়েছে কি না। বোঝা গেল?
এইটাই হচ্ছে নিয়ম মনে মনে করা। যেটা তুমি প্রথম যদি মনে মনে অসুবিধা হয় হাত গুণা করবে, তারপর না হলে মনে মনে ওটা করে নেবে, বিয়োগটা করে আমি যেমন মনে মনে করছি। এটা হচ্ছে ব্যাপার। এবারে চলো গুণ, যোগ হলো বিয়োগ হলো, এবারে গুণ করতে বলেছে। মনে মনে গুণ করব। দেখো এটা ওই ভেঁ ভেঁ করে দেখিয়ে দিয়েছে, তোমরা এইভাবে ভেঁ ভেঁ করতে পারো, আর আমি যেভাবে বলছি ওইভাবেও করবে। দেখো এই ভেঁ ভেঁ নিয়মটাও তোমাদের একবার বলে দিই এটা কী করেছে এখানে। অ্যাকচুয়ালি এখানে 435কে প্রথমে স্থানীয় মানে বিস্তার করেছে করে, দেখো বিস্তার করলে কী দাঁড়ায় 435, এটা স্থানীয় মান বিস্তার করলে দাঁড়ায়। এবার সেই 400-র সঙ্গে 7 গুণ করেছে, 30-এর সঙ্গে 7 গুণ করেছে, যেহেতু 7 দিয়ে গুণ করতে বলেছে পুরো সংখ্যাটাকে, আর 5-এর সঙ্গে 7 গুণ করেছে। গুণ করে যে সংখ্যাগুলো পেয়েছে দেখো এইগুলো পেয়েছে, পাওয়ার পর এইগুলোকে যোগ করে দিয়েছে, দিলেই যে সংখ্যাটা হবে সেটাই হবে। এই 435কে 7 গুণ করলে যা হবে সেটাই হবে, সেই সংখ্যাটা হবে এইটাই। বুঝে গেল? তো বুঝতে পারলে? তাহলে এইভাবেও করতে পারো, আর তোমরা একেবারে করে দিতে পারো। এটা তো একেবারে তোমাদের করা শিখতে হবে, তাই না? এই কীভাবে হলো সেটাই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে, সেই জিনিসটাই তোমরা এখানে করবে। সেটা তোমরা এই জিনিসটাই করবে। দেখো এখানে কি করবে, তোমরা 8কে তোমরা এইটাকে যদি এইভাবে করে নাও, তোমরা পাশে এইটা করবে, রাফে করে এখানে শুধু উত্তরটা করে দেবে। ঠিক আছে? রাফে করলে কী দাঁড়াবে, এখানে 200-200-র সঙ্গে 5 গুণ করবে, তারপরে 20, এটা তো স্থানীয় মানে বিস্তার করে কী দাঁড়ায়, স্থানীয় মানে 228কে স্থানীয় মানে বিস্তার করলে দাঁড়ায়, দেখো এইটাই 228 বলেছে তো, বিস্তার করলে কত দাঁড়ায়, 200 যোগ 20 যোগ 8, এটাই। এর সঙ্গে কত গুণ করতে বলেছে, 5 গুণ করতে বলেছে। তাহলে এটার সঙ্গে 5 গুণ করো, তাহলে এটার সঙ্গে 5 গুণ করো, এটার সঙ্গে 5 গুণ করো, তাহলে দেখো গুণ করলে কত, 40, এটা 5 দুগুণে 10 মানে এটা 100, আর এটা 5 দুগুণে 10 আর দুটো শূন্য তার পিঠে এইটা। আর এই কোটা যোগ করে দেবে, যোগ করে দিলে কত হবে, 100 আর 1180, এটা কত, 5 8 40 মানে 40, এটা তাহলে 140, 40, 1140। ঠিক আছে? এটা হয়ে গেল আমার ওই 228কে 5 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা। ঠিক আছে? তাহলে আমি এখানে বসিয়ে দেবো কত, 1140। কীভাবে করলাম বুঝতে পারলে? এবারে এইভাবে তোমরা বিস্তার করে পাশে করে নিয়ে এখানে শুধু উত্তরটা বসিয়ে দেবে, হয়ে গেল। এবারে দেখো তোমাদের এবার যদি তোমরা ওইভাবে না করতে চাও, তাহলে মনে মনে যেভাবে করবে, তোমরা 5 8 40, দেখো 5 8 40, 5 আর এটার সঙ্গে 8-এর সঙ্গে 5 গুণ, 5 8 কত, 40, 40-এর শূন্যটা বসালে, তারপরে দেখো 2-এর সঙ্গে 5 গুণ করে কত, 5 দুগুণে 10, হাতে 4 আছে, তাহলে এখানে 4, 10 4 14, হাতে এখন 10 4 14 হলো, 14 হাতে 1, আবার 5 দুগুণে 10, 10 আর হাতে 1 11, এইভাবে করতে পারো। বোঝা গেল? দু রকমভাবে তোমাদের বলে দিলাম, তোমরা যেটা তোমাদের সহজ মনে হবে সেটা করবে। ব্যাস। এবারে দেখো তোমরা কিন্তু এইভাবে যোগ দিয়ে করবে না, প্রথমে এইটাকে মনে মনে ভেঙে নেবে, এইরকম 200 তার সঙ্গে 5, 20 তার সঙ্গে 5, 8 তার সঙ্গে 5, এবার এই কটা যোগ করবে। ঠিক আছে? যোগ করার পর এখানে বসিয়ে দেবে। এখানে তো শুধুমাত্র উত্তরটা লিখতে হবে, তাহলে এগুলো রাফে করার কাজ, রাফে করে নিলে উত্তরটা লিখে দিলে। এবারে দেখো এটাও তাই, এটাও একই নিয়মে কি করবে, এটাকে ভাঙলে 300, দেখো 300 হলো যোগ 40 যোগ 4, তাই তো? আর প্রত্যেকের সঙ্গে 6 গুণ, এটার সঙ্গে 6, এটার সঙ্গে 6, এটার সঙ্গে 6। ঠিক আছে? 6 গুণ করতে হবে, 6 গুণ করলে কি দাঁড়াবে প্রত্যেকের সঙ্গে, দেখো এটা গুণ করলে কত, 3 ছক 18, 18 এই দুটো শূন্য হয়ে গেল। আর এবারে 4 ছক 24, তারপরে শূন্য, একটা শূন্য আছে, শূন্য, 4 ছক এখানে 24, আর এই কটা যোগ করে দেবো 4, তাহলে এবারে 4 হয়ে গেলো, 4 শূন্য যোগে 4 শূন্য 4, এবারে 2 8 কত, 10, তাই তো, 2 4, এটা আমি 8 ভাবছি, 4 বাংলাতে 4, 2 4 6, এবারে শূন্য মানে 6 হয়ে গেল। এবার পড়ে আছে এদিকে 17 ঘরে 2 আর 8 যোগ করলে কত হয়, 10, মানে শূন্য হাতে 1 আর 1 1 2, তাহলে 2 0 6 4। ঠিক আছে? এবার যদি তোমরা এটা মনে মনে করো,
চার ছক দেখো, 4 ছক 24, 24-এ 4 এই বসে গেল, ঠিক আছে। তা হাতে 2, আবার 4 ছক 24, 24 2-এ যোগ করলে 26, 26-এ 6 হাতে 2, এবার 3 ছক 18, 18 2-এ 20, দেখো 20 বসে গেছে, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারো। এটা হয়ে গেল তাহলে 2 0 6 8।